হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় চললেন মুনতাসির ভাই? আমি একটু কাজে যাচ্ছি, সেখান থেকে বাড়ি ফিরে কথা হবে। সে কি আজ শুক্রবার নামাজ পড়বে না? এই শোন, নামাজের কথা আমার সামনে বলবি না, দ্বিতীয় দিন যেন এই কথা মনে থাকে। কেন সেদিন কথা বলেছে? আমাদের হুজুর বলেছে পরপর 3 জুমার নামাজ ছাড়লে মুনাফিক হয়ে যায়, মুসলিমের খাতাদের নাম কেটে যায়। তাও তুমি এরকম বলছো? তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছে? কি বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। এই শোন, এই কথা আমার সামনে বলবি না, কথাটা আজকে বলে দিলাম। কেন সেদিনকে তো হুজুরের বিশাল প্রশংসা করেছিলে, আজকে হুজুরের কথাগুলো শোনো তো গায়ে এত জ্বালা ধরেছে কেন? এই তুই শোন, কে কেমন আমার বুঝতে বাকি নেই, সুতরাং আমাকে আমার মতন চলতে দে। তোমার কথাগুলো শোনো তো আমার স্বপ্ন দেখার মতো মনে হচ্ছে, তুমি একটু খুলে বলবে তোমার রাগ হওয়ার কারণটা কি? হুজুরকে যেন বলিস না, আমি তো মসজিদে নামাজ পড়তে যেতে চাইছিলাম না, হুজুর তো শোনেই না, আমাকে বারবার করে মসজিদে নিয়ে গেল। আগে বলো তো শুনি। আমি তো মসজিদে পড়তে যেতেও চাইছিলাম না, হুজুর তো শোনেই না, আমাকে বারবার করে মসজিদে নিয়ে গেল। এটা কি ঠিক হলো? সে তো ভালোই হলো। তারপর শুনবি তো, এক মসজিদ লোকের সামনে নিয়ে গিয়ে কি যে অপমানটাই না করলো, সেটা ভাষা দিয়ে বোঝাবার মতন না। হায় আল্লাহ, তুমি কিভাবে বুঝলে হুজুর তোমাকে অপমান করেছে? আমাকে না তো কাকে অপমান করেছে? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মিথ্যে কথা বলা হারাম, এসব শয়তানি কাজ। কেন, আমি কি শয়তান? আমি কি কিছু বুঝি না? আচ্ছা ভাই, হুজুরের সাথে তোমার কি কোনো রাগারাগি আছে? না, তা অবশ্যই নেই। তাহলে তুমি বুঝলে কি হবে যে এসব কথাগুলো তোমাকে বলা হয়েছে? তুমি জানো না কোরআন এবং হাদিসের এসব কথাগুলো নিয়ে তুমি মন্তব্য করেছো? আমার মনে হচ্ছে তোমার পিছনে বড় শয়তান লেগেছে। আমি তোমাকে কতবার বারণ করেছি যে এসব খারাপ ছেলেদের সাথে মিশবে না, তাও তুমি আমার কথা শোনো না। তুমি দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। কি? তুই আমার কি অবস্থা করবি? আছে, আমি তোমার বাড়ি গিয়ে তোমার আব্বুর সাথে সব বলে দেবো। না না, খবরদার না, এসব কথাগুলো তুই আব্বুর সাথে বলিস না। না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মসজিদ মাদ্রাসার কথা শুনলে গায়ে এত জ্বালা ধরে কেন? না না, খবরদার না, এসব কথাগুলো তুই আব্বুর সাথে বলিস না। আমি তোকে অনুরোধ করছি, আমার মাথায় কিছু কাজ করছে না, তোমাকে কিছু পরামর্শ দে। আচ্ছা ভাই, তুমি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছে? কি বলেছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অর্থাৎ তোমরা শয়তানগুলিকে অনুসরণ করো না, তুমি শয়তানগুলিকে অনুসরণ করছো, ওই জন্যই তোমাকে জাহান্নামে যেতে হবে। কোনটা যে জান্নাতের পথ আর কোনটা যে জাহান্নামের পথ সেটা তো আমার জানা নেই, এবার কি হবে? সেই জন্য মসজিদ মাদ্রাসার ব্যবস্থা, সেদিকেই তোমার ভাবনা চিন্তা নেই, উল্টোই তার বিরোধিতা করো। এই তুই শোন, আমি এসব খারাপ বন্ধুদের সাথে মিশে আমি আমার জীবনটাকে বরবাদ করতে চাই না। আমি শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে আসতে চাই। এই জন্য আমার কি করতে হবে? তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং দিনের পথে চলতে হবে। এই তুই তো মাদ্রাসায় পড়ে অনেক কিছু শিখছিস, তা কি শিখছিস একটু বলতো? খাওয়ার আগে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বলতো রোগ হলে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাগসি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়িল আসকাল। বলতো ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বলতো আজানের পরে কোন দোয়া পড়তে হয়?
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد বলতো মসজিদে ঢোকার সময় কোন দোয়া পড়তে হয়? اللهم افتح لي أبواب رحمتك এই ব্যাটাকে তো কোনো মতে কাবু করা যাচ্ছে না। এই দাঁড়া, এসব কথাগুলো তুই কোথা থেকে শিখছিস একটু বলে যা। তুমি জানো না আলগরি জুলফিকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকে শিখেছি। এই তুই তো মাদ্রাসায় পড়ে অনেক ভালো ভালো কথা শিখেছিস। আমি আমার বন্ধুদের বলবো সকলে যেন আলগরি জুলফিকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় রমজান করে ভর্তি হয়ে যায়। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি আমায় বলছো? হ্যাঁ তোমাকেই তো বলছি। তোমাকে আমি সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিলে না কেন? সালাম? সেটা আবার কি? কতদিন পর দেখা হলো, হাই হ্যালো না বলে কোথাকার একটা গাঁজা ভাষা বলছো। হাই আফসোস, সালামকে তুমি গাইয়া ভাষা বলছো। গাঁজা ভাষা বলবো না তো কি ভাষা বলবো? কেন তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। কোনো ব্যক্তির সাথে দেখা হলে কথার পূর্বে সালাম প্রদান করতে হয়, আর সেই সালামকে তুমি অস্বীকার করছো। আচ্ছা ইব্রাহিম ভাই, একটু আগে তুমি কাকে মারতে বলছিলে? আরে পাগল, আমি তো পাবজি খেলছিলাম। কি বললে? তুমি পাবজি খেলছিলে? তুমি কি জানো না পাবজি গেম খেলা হারাম? আচ্ছা ইব্রাহিম ভাই, তুমি পাবজি গেম ছাড়া আর অন্য গেম খেলো? হ্যাঁ, আমি ফ্রি ফায়ারও খেলি। ছি 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 ইব্রাহিম ভাই ছি, তুমি কি জানো না নাকি ফ্রি ফায়ার ও পাবজি খেলা গেম গোটা বিশ্বের মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আর সেই গেম তুমি খেলছো? আচ্ছা ভাই, কিভাবে আমার নষ্ট করে দিচ্ছে? তাহলে শোনো, এই গেমটি চীন দেশ থেকে এসেছে। এই গেমের মধ্যে একজন পুরুষকে এবং একজন নারীকে দেখানো হয়েছে। এই দুইজনকে তোমরা হত্যা করছো। এই দুইজন আসলে কে তুমি কি জানো? না, জানি না। তা জানবে কিভাবে? তাহলে শোনো, এই এই গেমের মধ্যে একজন পুরুষকে দেখানো হয়েছে। ওই পুরুষটি হলো হযরত আদম আলাইহিস সালাম এবং নারীটি হলো মা হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন মহান মানুষকে গেমের চরিত্র হিসাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে আমাদের আদি পিতা এবং আদি মাতাকে ব্যঙ্গ করা হচ্ছে। সেই গেমের প্রতি কিসের এত প্রেম? আর তুমি কি জানো না একজন নবীর সাথে চরম বেয়াদবির কারণে তোমার ঈমান হারাতে একদম সময় লাগবে না। আচ্ছা ভাই, তোমাদের একটাই দোষ, যেখানে সেখানে ফতোয়া মারা শুরু করে দাও। আরে ইব্রাহিম ভাই, আমি ফতোয়া দিচ্ছি না, আমি তো ঠিকই বলছি। কেন তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি ফ্রি ফায়ার খেলা পাবজি খেলা লোকেদের সাথে হয়, তাহলে তোমার কিয়ামত ওই সমস্ত লোকের সাথেই হবে। সে যখন হবে তখন দেখা যাবে। হায় আফসোস, তুমি এখনো বলছো যখন হবে তখন দেখা যাবে। তুমি কি জানো না পাবজি গেমের একটা জায়গায় দেখানো হয়েছে পূজা করা মূর্তির পায়ের নিচে আমাদের পবিত্র মক্কা শরীফের ছবি। একবার ভাবো, তারা মক্কা শরীফের ছবি কোথায় রেখেছে, আর সেই গেম তুমি খেলছো। তাদেরকে বেশি বেশি টাকা পয়সা দিচ্ছ যাতে তাদের কোম্পানিটা আরো বড় হয়। আচ্ছা ভাই, তোমার জন্য আমার গেমটাই খেলো না, আমি এখন গেম খেলছি। আরে ইব্রাহিম ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এসব গেম খেলো না। তুমি কি জানো না এসব গেম গোটা বিশ্বের মুসলমানদের ঈমান নষ্ট, গোটা বিশ্বের ঈমান নষ্ট করে দিচ্ছে, আর সেই গেম তুমি খেলছো? আরে ইব্রাহিম ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এসব গেম খেলো না। এসব গেম গোটা বিশ্বের মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। এটা একটা বিধর্মীদের বড় চক্রান্ত, আর এভাবে বারবার হাসির পাত্র বানিয়ে গেমের লোক দেখিয়ে মুসলমানদেরকে ধ্বংস করছে। না ভাই, আমি এখনো বুঝতে পারছি না। তা বুঝবে কি হবে? তোমাকে তো চারিদিক দিয়ে শয়তান ঘিরে ফেলেছে।
আচ্ছা ভাই, এর মানেটা কি? তাহলে শোনো, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারাই ঈমানদার এবং মুমিন তারাই হচ্ছে আমার বন্ধু। আচ্ছা ভাই, আমি এরপর থেকে আর কোনোদিনও ফ্রি ফায়ার ও পাবজি গেম খেলবো না। সত্যি ইব্রাহিম ভাই, সত্যি তোমার শিক্ষার আবেগ দেখে আমি খুব খুশি হলাম। আচ্ছা ভাই, তুমি এসব কথা কোথা থেকে শিখেছো? আমি এসব কথা আর বলি জুলফিকারিয়া সিদ্দিকিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থেকে শিখেছি। তুমি যদি ওই মাদ্রাসায় ভর্তি হও, তুমি একটা আদর্শবান সন্তান তৈরি হবে। আচ্ছা ভাই, তুমি এবার আমাকে তওবা পড়িয়ে দাও। ঠিক আছে, তুমি আমার সঙ্গে সঙ্গে বলো, তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিন যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।